যে সমস্ত পেঁয়াজ গাছগুলি আমি লাগিয়েছিলাম আজকের ডেটে এসে পেঁয়াজ কলি হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। সেটা আপনাদের সমস্ত আপডেট এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন এসে যে সমস্যাটি দেখা দেয় সেটা যে পেঁয়াজটি আমরা লাগিয়েছিলাম সেই পেঁয়াজটিকে হালকা একটু মাটিতে ঢেকে দিতে হবে। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই পেঁয়াজগুলিকে যদি আমরা এই সময় ঢেকে না দিই তাহলে পরবর্তী বারবার জল প্রয়োগ করলে এই পেঁয়াজগুলি ইনফেকশনে মারা যেতে পারে। তো পেঁয়াজগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছটি নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গাছের স্ট্রেংথ অনেকটা কমে যায়, পরবর্তীতে হেলে পড়ে যেতে পারে। তাই এগুলি গোড়াটা একটু শক্ত করে দিতে হবে, এগুলিতে একটু মাটি দিয়ে দেবেন। এই মাটিটি আপনারা কি দেবেন, 50% মাটি নেবেন আর 50% কম্পোস্ট নেবেন। কম্পোস্টের মধ্যে গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেগুলিতে দুটো মিশিয়ে নিয়ে এই টবগুলিকে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে আপনাদের তেমন কোনো কিছু নেই, নিয়মিত গাছে জল দেবেন যথেষ্ট। আর যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি যখন আমি লাগিয়েছিলাম সেই সমস্ত লাগানো ভিডিওগুলি আমাদের চ্যানেল রয়েছে, যদি দেখেন তাহলে হয়তো দেখুন। এখন দেখে আপনার মনে হতে পারেন বাহ দারুণ হয়ে যেত, এগুলি তো অনায়াসেই খাওয়া যায়। হ্যাঁ, এগুলি অনায়াসেই খাওয়া যায় এবং প্রত্যেকে আমরা করতে পারি। ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি, তেমন কোনো জায়গারও এদের প্রয়োজন পড়ে না। খুব ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে এরা অনায়াসে করতে পারে। আর এটা মূলত আমরা করেছিলাম বাড়িতে যারা রয়েছে মা বোনেরা, তারা কিন্তু অনায়াসেই কাজটি করতে পারবে। এবং এভাবে আপনারা কিন্তু আপনাদের বাড়ির ছাদ বাগান থেকে এবং সম্পূর্ণ অর্গানিকভাবে কিন্তু পেঁয়াজ কলিটা আপনারা পেয়ে যাবেন। আর শীতকালীন সবজি বা যে কোনো কিছুতে যদি পেঁয়াজ কলি থাকে একটু আলাদা রকমই টেস্টি। তো সেটার দিকে খেয়াল রেখে এটা করা হয়েছিল। তো যারা যারা করতে চান এখনো সময় রয়েছে, অনায়াসে এগুলি করতে পারবেন, তেমন কোনো কঠিন কিছু নয়, খুব অনায়াসেই হয়ে যায়। আমি তো একটা ছোট্ট কন্টেনারের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে অল্প কিছু করেছি, আপনারা সেরকম যদি 10টা 12টা রাখেন খেয়ে শেষ করতে পারবেন না, এই ব্যাপারটা থাকে। আর এখন আরেকটি বিষয় থাকে, এখন যে পেঁয়াজ কলিগুলি বেরিয়েছে এগুলি প্রথম অবস্থার পাতা, এই পাতাগুলি কেটে এগুলি খেয়ে নিতে হবে। তার পরবর্তীতে আবার যেগুলি বাড়বে সেগুলি থেকে বাজারে যেগুলি পাওয়া যায় ফুল সহ, সেই ফুলগুলি পাবেন। এবং পরবর্তীতে এই সমস্ত গাছগুলি ফার্টিলাইজারের বিষয় থাকে। ফার্টিলাইজার আপনার এখানে নর্মাল যেমন খোল পচা জল থাকলে খোল পচা জল পাতলা করে ব্যবহার করুন, সবজি পচা জল থাকলে সবজি পচা জল পাতলা করে ব্যবহার করুন। তেমন কিছু নাই, যে কোনো অর্গানিক যে কোনো খাবার থাকলে হবে, শুধু হাড় গুঁড়ো শিংকুচি বাদ দিয়ে অর্গানিক যে কোনো গোবর সার হোক যে কোনো কিছু গাছের গোড়ায় ব্যবহার করলে হবে 15 দিনে একদিন। আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। রোগ পোকামাকড় অত্যন্ত লক্ষ্মী গাছ, কোন রকম রোগ পোকামাকড় ফাঙ্গাল আক্রমণ কিচ্ছু ঘটে না এই সমস্ত পেঁয়াজ কলি গাছে, অত্যন্ত মানে লক্ষ্মী এই দিক থেকে আপনাদের। আর তেমন কোনো কিছু নেই। আর মূল যে বিষয়টি থাকে ফান্ডা, সেটা হচ্ছে সূর্যালোক। অবশ্যই আপনাকে সূর্যালোক খাওয়াতে হবে, যত ভালো সূর্যালোক পাবে এই সমস্ত পেঁয়াজ কলিগুলি তত ভালো কিন্তু পেঁয়াজ কলি স্বাস্থ্যবান হবে, হেলদি হবে আর দেখতে তত ভালো লাগবে। তো অবশ্যই আপনাদের সেভাবে চিন্তা ভাবনা করে আপনারা সেরকম জায়গা চুজ করে এগুলি বসিয়ে দিতে পারেন। তার দেরি না করে, ভিডিওটি খুব ছোট্ট ছিল, মূলত বিষয় ছিল আপনাদের দেখানো যে কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।